শুক্রবার মানেই খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, বাসার পছন্দের মানুষের পছন্দের আইটেম রান্না করা। যাই হোক, আমরা চেষ্টা করি শুক্রবারে একটু ভালো মন্দ খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডের বিরিয়ানি খুবই পছন্দ। আরেকটা কথা, আজকে বিরিয়ানির ভিডিও শেয়ার করার কারণ একটাই, যে আমার এক ভাই সে বারবার আমাকে বলেছো যে আপু আমাকে একটু বিরিয়ানির ভিডিও দাও, আমরা ব্যাচেলর, বিরিয়ানি রান্না করে খেতে পারি না, কীভাবে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব একটু বলে দাও। যাই হোক, সেজন্য আমি আজকে তোমাদের রেডিমিক্স মশলা দিয়ে, মানে একদম বিরিয়ানির রেডিমিক্স মশলার প্যাকেট দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। এটা খুবই ইজি, খুবই সহজ, বিশেষ করে ব্যাচেলর ভাইদের জন্য তো অনেক বেশি সহজ। যাই হোক, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 2-3টা মশলা দিয়ে, তার সাথে তোমার 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আমি। এখানে দেখো, মানে খুবই সুন্দর একটা প্রসেস। আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি। হলুদ দেওয়া যাবে না, যেহেতু বিরিয়ানি রান্না করতেছি। তারপর প্যাকেট মশলাটা পুরোটা ঢেলে দিবা, আর ঢেলে দিয়ে খুব সুন্দর করে, মানে মশলাটা কষানো হলে সামান্য একটু পানি দিয়ে দিবা। মশলাটা যখন মিশে যাবে পানি দিয়ে কষিয়ে নিবা। তারপর মাংসগুলো দিয়ে দিলেই বাস হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত দেখো মোটামুটি পানি উঠে গেছে। আর সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রেখে দিবা, মাঝে মাঝে শুধু একটু নেড়ে দিবা। আর মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানি দিয়ে মাংসটা সেদ্ধ হবে, আর নতুন করে পানি দেওয়ার দরকার নেই। আমি এখানে মিট দিয়ে রান্না করতেছি, গরু মাংস দিয়ে, তোমরা চাইলে মাটন দিয়ে রান্না করতে পারো। প্রসেসিংটা সেম হবে তেহেরির, ঠিক আছে? তো যাই হোক, এই যে মোটামুটি যখন হয়ে যাবে তখন কাঁচামরিচ দিয়ে দিবা। যে যেমন ঝাল খাও, যদি বেশি ঝাল খাও তাহলে ফালি করে দিবে কাঁচামরিচগুলো, আর যদি একটু কম ঝাল খাও তাহলে অবশ্যই কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিবে, গোটা মরিচ যেটাকে বলে। আর আমি তো আস্তই দিয়েছি, কারণ আমার বাসায় যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে, ওরা ঝাল খেতে পারে না। তারপরে এই যে মাংসটা রান্না হয়ে গেলে পোলাওটা বসিয়ে দিবা, পেঁয়াজ কুচি দিয়ে দিবা, আর হয়েছে এই যে 2টা এলাচ আর 1টা দারচিনি দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে আগে থেকে ধুয়ে ছড়িয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিবা। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে? চালটা একটু সুন্দর করে নেড়েচেড়ে, আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, কারণ কোনো লোক ছিল না ভিডিও করার, সেই জন্য আমার একটু প্যারা হয়ে গেছে। তারপরে যে মা আসছিল পর আমি ধরেছি, খুব ভালোভাবে নাড়বা, একদম খুবই ভালো করে নেড়ে চেড়ে নিবা, ঠিক আছে? তারপর যত বেশি নাড়বে তত বেশি ঝরঝরে হবে। তারপরে এই যে ফুটন্ত গরম পানি, আর এখানে পানির মেজারমেন্টটা হবে, তুমি যদি 1 কাপ পানি নাও তাহলে পোলাওয়ের ক্ষেত্রে 1 কাপ চাল নাও তাহলে পোলাওয়ের ক্ষেত্রে 2 কাপ পানি দিতে হবে। কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে একটু কম, মানে 1.5 কাপের একটু বেশি, 2 কাপের একটু কম, নয়তো কিন্তু ঝরঝরা হবে না। তো যাই হোক, এই যে দেখো মোটামুটি পানিটা টেনে টেনে গেছে। এবার একদম ঢাকনা দিয়ে লো আছে 15 মিনিট রেখে দিবা। 15 মিনিটের মধ্যে আর উকি ঝুঁকি দেওয়ার দরকার নেই, এটা পুড়ে যাবে না, মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে যাবে। তো আমিও ঢাকনা দিয়ে জাস্ট 15 মিনিট পরে ফিরে আসবো। আর এই যে ফিরে আসলাম 15 মিনিট পরে, আর দেখো কী যে সুন্দর স্মেল বের হয়েছে, কি আর বলবো, এত সুন্দর স্মেল বের হয়েছে, মানে এই যে ভয়েস ওভার করতে গিয়ে আর খাওয়ার জন্য তো আর সহ্য হচ্ছে না। যাই হোক, তোমাদের আগে ভিডিওটা দিয়ে দেবো। আর এই পর্যায়ে দিয়ে দিবা 1 কাপ পরিমাণ ঘি। আমার হাতে থেকে দেখো ঢপ করে ঘিটা কৌটাটাই পড়ে গেল, যাই হোক ক্যাপটা পড়ে গেল আর কি। এই যে দেখো বিরিয়ানিটা খুব ঝরঝরে তকতকে হয়েছে। এবার হয়েছে পরিবেশন করার পালা। আমি শুরুতেই পরিবেশনটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আর কি বলবো, অতটাই ঝরঝরে হয়েছে, আর কী যে মজা হয়েছে। যাই হোক, যারা পারো না তারা এইভাবেই অবশ্যই বিরিয়ানি রাঁধতে ট্রাই করবা। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদিও ভিডিও করাটা সুন্দর হয় নাই, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা, ঠিক আছে?